বগা দিয়ে আর সুজি তুলে পারছস ধরলার খুলে গেল আমটা নেবার নেবার পকেটের মধ্যে ঢুকাও না, ফেলো না, ফেললেই ফেটে যাবে আম। যদি হাতের ধারে যদি দুই একটা থাকে পাকা ধরছে যায় আম না। হ্যাঁ তাহলে পাকা ধরছে। এখনো দেখো কোথায় উঠছে আম পাততে। আরে বসতে পারো হ্যাঁ না ফেলো আলগুলা না, এগুলো হাতে লাগলো। কত বড় আম, বন্ধ হইবি আমগুলো। এই যে এখানটা একটা আম পাতা হালকা রং হয়েছে, ওই দেখো ওই আমটা ছাদের থেকে পারে যাবে। আর ওই ছাদের টিকেটটা পারলো, ওই ছাদের টিকেটটা পারছে তো। আর বলবে না রানী কিতাব করে যাবো রে, টাইম হয়ে যাচ্ছে। না ধরো, এগুলো ঘরে রাখলে পাইকে যাবে। মাছ নিল না ঘরে, কালার হয়ে যাচ্ছে, বুঝেছো? রং হয়ে যাচ্ছে। ঘরে রাখলেই দেখবো সাইকেলগুলো কিভাবে রেখেছে। ঠিক আছে, আমার সাইকেল বের করবো। ও বাবা, আমার সাইকেল নেবো কি করে? আমার সাইকেল তো কি, সাইকেল তো ঠিক করতেও যায়নি, বুঝেছো? আমার বাজারে যাবো কি করে? দেখি কারো সাইকেল পাই নাকি, সেই নিয়ে বাজারে যাই। হ্যাঁ হ্যাঁ দাও, ছোট ছোট পিস করো কিন্তু, বড় বড় না। মাছ বাজারে তো চলে আসলাম। তেলাপিয়া কম করবা না একটু? দেখছি কয়টুকু নেই। না 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 না, লতি কত? লতি না না, লতি নেবো। দাও পয়সা, দাও পয়সা, দাও 35 টাকা। হ্যাঁ আরো 30 টাকা দাও। 30। আমি তো নিলাম এই থোর নিলাম আর হচ্ছে পেঁপে নিলাম। আর থোর হচ্ছে 5 টাকা। হ্যাঁ তুমি তো বলো 2 টাকা কম দাও। আমার মতন পার্টি কেউ আছে? দেখো জেন্টস সাইকেল নিয়ে চলেছিল বাজারে। আমার সাইকেল তো নেই, পাশের বাড়ির সাইকেল নিয়ে ভাবলাম বাজারে যাব, হচ্ছে তাও ওর সাইকেলও নেই। এবার তো সকালবেলা বাজারে যেতেই হবে, রান্না বান্না কি হবে, এই জন্য কি করলাম, বড়মশার সাইকেল নিয়ে চলে গেলাম বাজারে। তোমাদের দুজনেও তো ঘুরিয়ে নিয়ে আসলাম বাজার। চলো এবার এই বাজারগুলো নিয়ে ঘরে যাওয়া যাক। বাজার নিয়ে আমি ঘরে চলে আসলাম। তারপরে কি করলাম বলো তো, আগে চেঞ্জ করে নিলাম, গরম লাগছিল তো, এই জন্য আগে ভাবলাম জামাটা ছেড়ে তারপরে সব সবজি বের করি। অ্যাকচুয়ালি বেশি বাজার করিনি, অল্পই করেছি। এবার বলো তো কি, বেশি বাজার করলে কি এখন হচ্ছে গরমকাল না, যতই ফ্রিজে রাখলে হচ্ছে পেকে যায়, আর বাইরে রাখলে পুরো শুকিয়ে যায়। এই জন্য অল্প অল্প করে বাজার করে নিয়ে এসছে। আবার সামনেই তো বাড়ির কাছে বাজার, যে করা যাবে, এই জন্য অল্প করে বাজার করে নিয়ে এসছে। আর কালকে তো আমি বাজারে যাইনি, কালকে হচ্ছে আমার পাশের বাড়ি জেঠি সেরকম রান্না বান্না কিছু হয়নি, তাই আজকে সকাল সকাল চলে গেলাম বাজারে। এই দেখো আর মাছ এনেছি, হচ্ছে আর মাছ না, এটা কী মাছ ভুলে গেলাম আমি। আর এই যে মাছের তেলটা দেখো কি সুন্দর, কাতলা মাছের তেলটা। আর ওইদিকে হচ্ছে তেলাপিয়া মাছ। আর এদিকে কী কী সবজি এনেছি, লঙ্কা, পেঁয়াজ, পটল, শসা, একটা পেঁপে, আদা, আর হচ্ছে থোর আর বেগুন, এইটুকুনি বাজার করছে। টমেটোটা দেখছি, টমেটোটা আগের দিনের বাজার করে। এদিকে ভাত হয়ে গেছে, এইদিকে দেখো উচ্ছে আলু ভাজা করবে, আর হচ্ছে ভেন্ডি ভাজা করবে। চলো আমি এদিকে সব গুছালাম, সব গুছানোর পরে সব কিছু কাটলাম, কাটার পরে এবার মাছের মশলাটা করতে নিয়ে আসলাম। এর মধ্যে জিরে, লঙ্কা, টমেটো, পেঁয়াজ এই দিয়ে এবার মশলাটা ভালো করে নিয়ে আসি। চলো ঝট করে নিয়ে আসি। এই দেখো হচ্ছে আমার মশলাটা করা রেডি। দেখেছো কতটা হয়েছে? অনেকটা মশলা হয়েছে, মাছে তো অনেকটা না লাগবে। এবার দেখো কি করব, এবার সব বোতলগুলো খালি হয়ে গেছে, বোতলগুলো ভরবো। বোতলগুলো ভরে আসলাম, তারপরে কতগুলো বাসন বেরিয়েছে, সেই সব বাসনগুলো মাজতে হবে। আর এই যে ছেলে কিন্তু এখনো পর্যন্ত
তো খাওয়া হয়নি, ছেলেকে ভাত দিলাম, আমরা খাইনি। এই টুকিটাকি বাসন বেড়েছে সেইগুলো মেজে নিলাম, নাহলে একবারে বাসন মাজতে তো অনেক টাইম লাগে। এই দেখো বাসনগুলো মেজে আমি নিয়ে আসলাম। এবার কি করব, এখানটায় উপর করে রাখবো, তারপরে আর দেখি কি কাজ আছে। তারপরে কি করবো বলো তো, দুটো ভাত খাবো। এখন অনেক বেজে গেছে, আর ওদিকে বলো দিকে আমার সংসারের কাজ করতে হচ্ছে, আবার ওদিকে মাল প্যাকেট করতে হচ্ছে। আর এই যে এখন কতগুলো জামা প্যান্ট, এই জামা প্যান্টগুলো এখন হচ্ছে ভিজাবো। সকালবেলা এক গামলা কেচেছি, আবার এখন এগুলো ভিজিয়ে তারপরে এইগুলো হচ্ছে কাচবো, গামলা নিয়ে আসি। এই দেখো আমার ভিজানো পুরো কমপ্লিট। এবার এই মাল কটা প্যাকেট করব। এই যে সকালবেলা যে জামা প্যান্টগুলো কেচে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে, সেইগুলো এবার তুলে নিয়ে আসলাম। এবার কি করছি, এগুলো করে ভালো করে ভাঁজ করে দুটো ভাত খাবো। ভাত খাওয়ার পরে আবার যে কটা বাসন বেরোবে সে কটা বাসন মাজবো, মেজে তারপরে 12টা 12:30টার সময় কাচতে যাব। তাহলে হচ্ছে চলো এক এক করে সব জামা প্যান্টগুলো ভাঁজ করে, আজকে অনেকগুলো কেচেছি। কালকে কি হয়েছে বলো তো, কালকে হচ্ছে আমার ওই পাশের জেঠি শাশুড়ি অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, সের জন্য না কালকে কোনো রান্নাবান্নাও করিনি, বাজারটা জোর করিনি। এর জন্য আজকে একটু বাজার করে নিয়ে আসবো। কখন কি খবর আসে তার ঠিক নেই, উনি পুরো শেষ পর্যায়ে চলে গেছে। একটু নিজের রোগ নিজেই টের পায়নি, তাহলে বলো কি বলবো। চল কলপারে না বালতি বসিয়ে এসেছি, সেই বালতির জলটা নিয়ে আসি, নাহলে জল পড়ে ভেসে যাবে, আমার ছেলে স্নান করবে। চলো এবার বালতির জলটা রেখে এবার খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। বাবা সকালবেলা ঘুম থেকে উঠলে যুদ্ধ চলে। এই যে এই মাল কাটা হলো, এখন ঘরটা ঝাড় দেবো। সকালবেলা কতগুলো জামা প্যান্ট কেচেছিলাম সেইগুলো শুকিয়ে যাচ্ছে, এখন তো যা রোদ্দুরে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেইগুলো ভাঁজ করে এনে একটু এখানে রাখলাম। এখন কি করব, এই যে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে আরও জামা কাপড় রয়েছে সেগুলো কাচবো। রোজ কাচায় রোজ, কালকে কাচিনি জানো, কালকে কাচিনি হচ্ছে, কালকে একটু বিপদের মধ্যে ছিলাম। এখনও আমরা টেনশানে বিপদের মধ্যে রয়েছি। হচ্ছে আমাদের পাশে ভাই জেঠি শাশুড়ি হচ্ছে মৃত্যুর সাথে লড়াই করছে, কখন চলে যায় তার ঠিক নেই। এর জন্য কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, তারপর হচ্ছে রান্না বান্না কিছু করিনি। এবারে ওরা তো 3-4 দিন ধরে মাছ খায় না, এবার একটু মাছ বাজার করে না করলে হবেও না। এরপরে যদি মরে যায় বাঁচবে তো নাই, অবস্থা হলে খুবই খারাপ। কলকাতায় ভর্তি আছে। এবার বলো তো কি না আনলে এসে 15-20 দিন, 15 দিন মিনিমাম, 15 দিন হচ্ছে মাছ টাছ কিছু খেতে পারবো না, পুরো নিরামিষ খেতে হবে সেদ্ধ ভাত। তার জন্য সে সকাল সকাল বাজারে যেয়ে একটু বাজার করে নিয়ে আসলাম। কালকে তো ওই টেনশনে রান্নাই করিনি। কালকে গাছ থেকে লাউ শাক করা হয়েছিল আর কচুর শাক বাবা নিয়ে এসেছিল, সেই রান্না করেছি। চলো এবার ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে ইয়ে করি, জামা প্যান্ট কাচতে যাই, তারপরে স্নান করবো। বাবা গা রাত্রেবেলা কি করেছি, রাত 12টার সময় এই যে শোকেস আলমারি তারপরে পাখা সব গুছিয়েছি। এত পরিমাণে ধুলো পড়ে না, আর গরমের মধ্যে দিনের বেলা কাজ করতে খুব কষ্ট হয়। আমাদের এই টিনের ঘর না প্রচণ্ড কষ্ট হয় গো, এই খুব গরম লাগে। কালকে রাত 12টার সময় খাওয়া দাওয়া করে সব চিনি ওইদিকে, তারপরে এই ঘর পুরো গুছিয়েছি আমি, তারপরে স্নান করে তারপরে শুয়েছি। এই এখন তো থাকাই যায় না দুপুরবেলা। এই আমরা সব ওই নতুন ঘরটা এর মধ্যে থাকি, নতুন ঘরটা তো ঠান্ডা। ওই যে মাও ভাত খেতে চলে গেছে নতুন ঘরে নিয়ে, আমরা নতুন ঘরেই থাকি জানো। এই টিনের ঘরে প্রচণ্ড গরম লাগে, কিন্তু আবার রাত্রেবেলা খুব ঠান্ডা হয়ে যায় টিন, কিন্তু এই দুপুরবেলাটা প্রচণ্ড কষ্ট হয়। আর ওগুলো তো নতুন ঘর, ছাদও নতুন, এই জন্য অতটা গরম লাগে না। ঠান্ডায় রয়েছে এখানে রোদ্দুরের মধ্যে শুকিয়ে গেছে, আমি ধরতেও পারছি না যে তুই আসবো। চল এবার ঝাড় দেওয়া কমপ্লিট হলো। আর এগুলো এখন বস্তার মধ্যে রাখ, কী করি বলো তা, এগুলো বস্তার মধ্যে রেখে আগে রেখে দিতাম, বলে বিক্রি হয় বিক্রি হয়, শুধু বিক্রি তো হয়ই না, এখন হচ্ছে এগুলো জমিয়ে ওই যে আমাদের এখানে পাশের জন্য ডোবা আছে, অনেক বড় ডোবা, সব ওনার ডোবার মধ্যে ফেলে দিই। সেই শীতকালে বিক্রি হয়, কে রাখে, এত রাখার জায়গা নেই।
তাহলে এই জন্য এ বাবা কখন গেছিস স্নান করতে তুই? তাড়াতাড়ি আয়। হয়ে গেছে স্নান? গামছা দাঁড়া, গামছা দিচ্ছি। গামছা দে। দেখো কাজের ফাঁকে আবার একটু লস্যি বানিয়ে নিলাম। গাঢ় হয়ে গেছে আর টিকে আছে। আরে দুধ ছিল দেখি কি ফ্রিজে রেখেছি, দই হয়ে গেছে। তাহলে একটু লস্যি করে নি। দাঁড়া দাঁড়া দিচ্ছি, এনে খা খা। এমন ভাবে জানা বিড়ালগুলো তাড়ি দিয়ে না, তেমন করে ডাকছে ভালো, ওরকম ডাক। যা তাড়ি দিয়ে বিড়ালগুলো। এই স্নান করে ঘরে ঢুকলাম, বুঝেছো? কতগুলো তো জামা প্যান্ট কাচলাম, আর সকালবেলায় এই বালিশের ওয়ারগুলো কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তাই ভাবলাম একবারে বিছানার চাদরটা পাতলাম, তাই ভাবলাম বালিশের ওয়ারগুলো ভরে রাখি। কাজ যতটা এগিয়ে রাখি। এখন কটা বাজে? 2:45 বাজে। এখন সবাইকে দেব ভাত খেতে, আর তোমাদেরও এক ঝলক দেখাবো যে কি রান্না হয়েছে। একবারে কেচে কুচে রাখলাম, কোন টাইমে কোন বিপদ খবর আসে তো তার ঠিক নেই বলো। সেই নিয়ে আমরা টেনশনে আছি, এই জন্য একটু মাথাটাও বুঝে নিলাম। কেন এবার বলে তো মরলে পরে তোর মাথাটা বুঝতে পারবো না পুরোপুরি দিন। অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এত পরিমাণে কষ্ট পাচ্ছে না উনি, আমরা একটু যেয়ে দেখতে পাচ্ছি না। কেন বলতো অনেক দূর তো রয়েছে কলকাতায়, বাড়িতে তো এই পাশে। এবার হচ্ছে কেউ টের পায়নি, ক্যান্সার পেটে পুরো ছড়িয়ে গেছে, টিউমার, ক্যান্সার, গলব্লাডারে পাথর, আর সুগার হাই লেভেলে বেড়ে গেছে। তারপরে তার মধ্যে হচ্ছে জন্ডিস। জন্ডিস তো প্রচন্ড খারাপ রোগ একটা, ওরা কেউ বুঝতেই পারেনি জন্ডিসটা এতটা পরিমাণে দাঁড়িয়ে গেছে। এবার জানি না জন্ডিসটা মাথায় উঠে গেলে ডাক্তার টাইম দেয়। তাহলে চলো, অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে। আমারও বালিশের ওয়ারগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে, শুধু কোল বালিশের ওয়ার দুটো রয়েছে, দুটো উপরে। এখন সোজা যাবো সবাইকে খেতে দিতে। চলো তোমাদের দেখিয়ে নিয়ে আজকে কী কী রান্না হয়েছে, বুঝেছো? মেশিন চলছে তো প্রচণ্ড আওয়াজ। এই যে মাছের তেল, উচ্ছে, আলু ভাজা, ভেন্ডি ভাজা, এখানে মাছ ভাজা রয়েছে ছেলের, এখানে কালকের একটু গোটা কচুর শাক, আর এখানে আছে কষা কষা করে মাছের ঝোল। মাছের ঝোলটা একটু পাতলা হলে ভালো হতো, আমার বড় এরকম না গাঢ় মাছের ঝোল খেতেই চায় না। চলো বোন সবাইকে খেতে দিয়ে নি, খেয়েও নি। বন্ধুরা অনেকটা সময় পার করে আসলাম, সেই দুপুরবেলা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। এখন বাজে 1:45 মতন, আমি বসিয়ে দিয়েছি চা। এখন চাটা নামাবো। গেছিলাম কাজের থেকে আসার পর পথে গেছিলাম কাকা বাড়িতে, আমার নিজের কাকার বাড়িতে। কাকা পুজো করেছিল, আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তাই প্রসাদ নিয়েছিলাম। আর ওখানে বসে কথা বলতে বলতে ওখানেই টাইম চলে গেছে। এই এখন আসলাম, চাটা করে ওর বাবা মাল কাচ্ছে, মাল কটা প্যাকিং করে যাব হচ্ছে শাড়ির দোকানে, ওখানে হালকাতা আছে। চলো এবার চাটা করে নিই ছটপট করে। গরম লাগছে প্রচণ্ড। আমার চায়ের জরুরিটা কথা বলা শুরু করে দিয়েছে। এবার এখান থেকে চা পাতাটা নিয়ে নিই। চলো এবার চাটা করে নিই। দেখো কত মাল কেটে এখানে রেখে দিয়েছে, দেখেছো? আমি আস্তে আস্তে দেখি এতগুলো মাল কাটা কমপ্লিট। এগুলো প্যাকেট করতে হবে। আমার হাতে যে চা, এখন চা খাবো। চাটা গরম, ঠান্ডা হোক, চা খেলে এনার্জি বাড়বে। আর এই যে কাকাবাড়ি থেকে প্রসাদ নিয়ে এসেছি, এটা হচ্ছে নারায়ণ পুজোর প্রসাদ। আর এটার মধ্যে আছে কি আছে এটার মধ্যে দেখে নি, দাঁড়াও। এই খোল না রে, এই যে পোলাও, আলুর দম, পনিরের তরকারি। চলো এবার আবার ঢেকে রাখি। ছেলেটা কখন আসবে কি জানি, পড়ে তারপরে যে যাবো আমরা। দুই দোকানে যেতে হবে। কোন দোকানে আগে যাব? একটা পালপাড়া, একটা চাকদা। আমরা হচ্ছে মাঝখানে, চাকদা পালপাড়ার মাঝখানে। চা এখনো রয়েছে, চা গরম।
ঠান্ডা না হলে চাটা খেতে পাচ্ছি না। ততক্ষণে এই মালগুলো প্যাকেট করে নিই, ততক্ষণে চাটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে ছেলে আসলে রেডি হব, রেডি হয়ে তারপরে যাবো। দেখো এখন এক প্লাস্টিক মাল প্যাক করতে হবে। প্যাকেট করতে অনেক টাইমও লাগে। মেশিনে কার্বন শেষ হয়ে গেছে, এখন কার্বন লাগাচ্ছে। চলো তাড়াতাড়ি করে মালগুলো প্যাকেট করে নিই। বাইরে আবার মেঘ করেছে, বৃষ্টি না আসলে তো ভালো। ভরে নি। এই দেখো হালকাতা করে আমরা চলে এসেছি। আমাদের কি আছে দেখতে হবে। গরম লাগছে, বাইরে কি সুন্দর মেঘ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, হাওয়া দিতেছে। চলো এবার চেঞ্জ করে নিই, অনেক বাজে, 9:30 বাজে। হালকাতা দিয়ে লাড্ডুর প্যাকেট, হলদিরামের লাড্ডু, যে লেখায় রয়েছে কেশরের লাড্ডু, বুঝেছো? চলো এটা রেখে দিয়ে দেখবো ভেতরে একটা কি দিয়েছে। এখন কটা বাজে দেখেছ? 11:40। কি করলাম, এই যে আগের মাল ছিল পুরো কেটে কমপ্লিট করলাম। তারপরে যেখানে 60 মিটার কাপড় পাতা হলো, কাপড়টা পাতা হবে। এই এখন আমি ভাত বেড়ে নিচ্ছি। এখন বেজে গেছে 12টা বাজতে 10 মিনিট বাকি, রাত 12টা বাজতে 10 মিনিট। কাপড় পাততে গেলাম না, দেরি হলো। এবার এখন যদি রাত্রেবেলা কাপড় না পাতি, এই লবণটা নিয়ে আসো। এ বলছি মাছের তেল টেল খাবা না, শুধু মাছের ঝোল দিয়ে খাবা? নিয়ে এসছো লবণ? তাহলে এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। রাত হয়ে গেছে না, এত ফ্রিজে খাওয়া যায় না রাত্রেবেলা। এরুনি ভাত দিচ্ছি। তেলাপিয়া মাছ খাবা? বৃষ্টি পড়ছে আস্তে আস্তে, ঝিরিঝিরি করে। আজকে আর খেয়ে দে না বাসন মাজতে পারলাম না, বৃষ্টি পড়ছে। এখন বাসন মাজতে যে গেলে ভিজে যাবে, এই জন্য আজকে বাসনগুলো সব গুছিয়ে রেখে দিলাম, কালকে ঘুম থেকে উঠে মাজবো। গেটেও তালা পড়ে গেছে, এবং চোখ মুখগুলো একটু ধোবো পেছনে গিয়ে, তারপরে নাইটিটা চেঞ্জ করে শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেওয়া, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।